ঘটনাটি যে মুহূর্তে ঘটে সেই মুহূর্তে আমি আমার এই পার্শ্ববর্তী বাড়ি আমি সবে বাড়িতে ঢুকেছি, ভয়ঙ্কর আওয়াজ পেয়ে দৌড়ে আসি, এসে দেখি একজন মাঝবয়সী ভদ্রমহিলা তিনি রাস্তায় পড়ে রয়েছেন রক্তাক্ত। আশেপাশে বেশি লোকজন ছিল না, আমি চিৎকার করে লোকজন ডাকতে থাকি। দু একজন আসার পরে তাকে যখন তুললাম, তার মাথা সম্পূর্ণভাবে মাথার এখান থেকে ফাল হয়ে গেছে, মাথার পেছনে ধরতে গেলাম, দেখলাম তার মাথার পেছন থেকে হাত ঢুকে যাচ্ছে, ডান পাটা এরকম দলা পাকিয়ে গেছে। ভদ্রমহিলা এরকম মুখ থেকে অনর্গল রক্ত বেরোচ্ছে। সেই অবস্থায় কোনো রকমে কাপড় টাপড় দিয়ে মাথার, ওনার মেয়ে ছিল সাথে, কাপড় টাপড় দিয়ে বেঁধে একটা টোটো, পথ চলতি টোটোকে দাঁড় করিয়ে আমরা তাকে হসপিটালে পাঠালাম। এখন তো তার কিছুক্ষণের মধ্যেই খবর পাচ্ছি, আমি জানি না এই খবর ঠিক কিনা, যে তিনি মারা গেছেন। যে মহিলার এই দুর্ঘটনা ঘটেছে তাকে কি আপনারা চেনেন? না, আমরা চিনি না। শুনলাম তার মেয়ের কাছে, তার বাড়ি দত্তপুকুর, খুব সম্ভবত আমাদের এই পাশের ফ্ল্যাটে ওনার আর এক মেয়ের বাড়ি। উনি সেখানে এসেছিলেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তার একদম বাঁ দিক থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট ভয়াবহ। এবার এই অ্যাক্সিডেন্টের কারণ কি? দিনের পর দিন এখানে রাত্রি 7টা বাজলেই এই বাইকের কি বলে এদেরকে, রেস বাইকের রেস চলে, বেপরোয়া গতিতে বাইক, কাউকে মানে না, কোনো ট্রাফিক, কোনো পুলিশ মানে না, বেপরোয়া গতি, বেপরোয়া সাইলেন্সারের আওয়াজ, এই নিয়ে দিনের পর দিন চলতে থাকে। নেশাগ্রস্ত অবস্থায় বাচ্চা ছেলে বিনা লাইসেন্সে পুলিশের নাকের ডগা দিয়ে বাইক রেস চালিয়ে যাচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমরা প্রতিদিন এখানে প্রাণহানির আশঙ্কা করি, যেটা আজকে মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আমাদের প্রতিবেশী এই আমাদের এনসিএসসি ক্লাবের পাশে ফ্ল্যাটে ভদ্রমহিলা থাকেন, তার পুরো নাম পরিচয় আমরা জানি না। তো তিনি এখানে তার দৈনন্দিন কাজের জন্য তার মেয়েকে নিয়ে যাচ্ছিলেন, নেশাগ্রস্ত অবস্থায় এই বাইক নিয়ে, যার লাইসেন্স নেই, তারা মেরে দেওয়ার ফলে সেই ভদ্রমহিলা এখানে তার পাটা ভেঙে দুটুকরো হয়ে গেছে, তার করটি পুরো গুঁড়ো হয়ে গেছে, তার সমস্ত রক্ত এখানে যারা আছেন আমরা এই পাড়ায় যারা থাকি, আমরা তাকে উদ্ধার করে পাঠিয়েছিলাম, কিন্তু এখন জানা যাচ্ছে যে তিনি মারা গেছেন। এবং সেই ছেলেটিকে এতটাই সে নেশাগ্রস্ত অবস্থায় আছে যে সে নিজের সম্পর্কে কিছু বলতে পারছে না। আমরা জেনেছি, তাকে পাঠিয়েছি, পুলিশকে ডেকেছি, পুলিশ তার অসহায়তা প্রকাশ করছে। যথারীতি যেটা হয়, আমরা নপাড়াবাসী হিসাবে, বারাসাতের মানুষ হিসাবে আজকে এখান থেকে আমরা প্রতিশ্রুতি চাই যে এ পাড়ায় এখান থেকে কোনো বাইকার রেস হবে না। বাইক ভাঙচুর করা হলো, পাশাপাশি পুলিশকে ঘিরে বচসা শুরু হলো পাবলিকের, কারণটা ঠিক কি? কারণ দিনের পর দিন পুলিশের নাকের ডগা দিয়েই তো এই যে বাইকার বাহিনী যারা আছে, যারা এই রাস্তা দিয়ে সন্ধ্যার পর থেকে যাদের দখলে চলে যাচ্ছে রাস্তা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা এবং আমরা তাদের পাশ থেকে যাওয়ার সাহস পাচ্ছি না। আমাদের প্রাণহানির আশঙ্কা রয়েছে 100%। প্রশাসন ব্যর্থ, নিশ্চিতভাবে ব্যর্থ। আমরা তাদেরকে দেখি শুধুমাত্র কি কাজে দেখি, কোথায় গেলাকে, কোথায় সিভিক আছে,